একদিন মৎস্যজীবীরা কাঁটাওয়ালা জাল সমুদ্রে ফেললো। সবচেয়ে সামনে চলছিল একটি বড় মাছ। শেষ সে গিয়ে সেই জালে আটকে গেল, কিন্তু তার পিছনে আসা শত শত মাছ চোখ বন্ধ করে সেই একই জালে ঢুকে পড়তে থাকলো। প্রথম মাছটি ছিল অন্ধ, সে শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ভয়ে ছিল যদি সে পিছে পড়ে যায়। আর বাকি শত শত মাছ তারা তো ভাবাই ছেড়ে দিয়েছিল। মাছগুলো সামনে জাল দেখছিল না, তারা শুধু সামনে থাকা মাছগুলো লেজ নড়ছিল সেটাই দেখছিল। যতই দল বড় হতে থাকলো, জাল উপরের দিকে উঠতে থাকলো। মাছগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেতে লাগলো, তাদের পাখনা আর মুখ একে অপরকে কাটতে আর ছিঁড়তে লাগলো। বাঁচার জন্য চেষ্টা করছিল, কিন্তু সেই চেষ্টাও বাইরে বেরোনোর সব পথ বন্ধ করে দিয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে সব শেষ। যখন জালটা জলের বাইরে উঠলো, পিছনে শুধু নীরবতা রয়ে গেল। এই মাছগুলোকে জাল মারেনি, মেরেছে তাদের সেই চিন্তাধারা। কারণ তারা বিশ্বাস করত ভিড়ের সঙ্গে চলাই নিরাপদ। মনোবিজ্ঞানে একে বলা হয় কনফার্মেটিভ ফ্যাক্টর। বাস্তব জীবনেও আমরা ঠিক এটাই করি। সবাই যেদিকে দৌড়ায়, আমরাও না ভেবেই সেদিকেই দৌড়াই। আমরা লাভ দেখি কিন্তু বিপদ দেখি না। আমরা ভাবি ভিড়ের মধ্যে থাকাই নিরাপদ, কিন্তু কখনো কখনো সেই ভিড় সবচেয়ে বড় বিপদ হয়ে ওঠে। তাই ভিড় যেদিকে যাচ্ছে, সেটা ধ্বংসের পথ নাকি জীবনের পথ, এটা চিনে নেওয়া খুব জরুরি। আর এই ফাঁদ কাটার একমাত্র অস্ত্র হলো স্বাধীন চিন্তাধারা। স্বাধীন চিন্তাধারার মাধ্যমেই আমরা ঠিক রাস্তায় চলতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।